আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটা ফ্লিপ ফ্লপ ডুয়েল এলইডি ফ্ল্যাশার সার্কিট তৈরি করে দেখাবো। তো কাজটা শুরু করার আগে বলবো, আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে ২ টা এলইডি বাল্ব নিয়েছি আমি। তো একটা লাল, একটা নীল। তো ২ টো এলইডি বাল্বের প্লাস অংশটা ২ টো এলইডি বাল্বের প্লাস অংশটা একসঙ্গে এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তারপরে এখন এখানে ২ টা ২২ কে রেজিস্ট্যান্স নিব। ২২ কে ২ টা রেজিস্ট্যান্স নিব। রেজিস্ট্যান্সটা ঠিক আমরা যে জায়গায় প্লাস সংযোগ করেছি সে জায়গায় রেজিস্ট্যান্সটা এভাবে এই জায়গায় একটা, এই পাশে একটা এভাবে সোল্ডারিং করে নিব। ২২০ মাইক্রোফ্যারাড ১৬ ভোল্টের ২ টা ক্যাপাসিটর নিব। ক্যাপাসিটরের মাইনাস অংশটা এলইডির মাইনাসের সঙ্গে সোল্ডারিং করে দিব। ২ টো এলইডিরই তাই করব। ২ টা ক্যাপাসিটরই ২ টা এলইডির মাইনাস অংশে এভাবে সোল্ডারিং করে নিব। রেজিস্ট্যান্সের অপর মাথা ক্যাপাসিটরের প্লাসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব। এবার VC 547 ২ টা ট্যান্ডেস্টার নিব। VC 547 547 অথবা 48 ২ টা ট্যান্ডেস্টার নিব। ট্যান্ডেস্টারে জানেন কানেক্টর, বেস, ইমিটার। ১ নাম্বার পা কানেক্টর, মাঝেরটা বেস, ৩ নাম্বার পাটা ইমিটার। তো ২ টা ইমিটার ২ টা ট্যান্ডেস্টারের ইমিটার একসঙ্গে সোল্ডারিং করে দিব। তো যখন ২ টা ট্যান্ডেস্টারে যখন ইমিটার সোল্ডারিং করব তখন ঠিক একটা সিধা হবে, একটা উল্টা হবে। এভাবে সোল্ডারিং করে নিব। এবার ২ টা ট্যান্ডেস্টারেরই কানেক্টর এখানে দেখতে পাচ্ছেন, একটা উল্টা এবং একটা সিধা। তো এটাও কানেক্টর, এটা কানেক্টর। তো ২ টা ট্যান্ডেস্টারের কানেক্টর আমাদের যে ২ টা এলইডি আছে, ২ টা এলইডি আর ক্যাপাসিটরের মাইনাস অংশে সোল্ডারিং করে দিব। ঠিক এটার এই এলইডির মাইনাস এবং ক্যাপাসিটরের মাইনাস, এ পাশেও এলইডির মাইনাস এবং ক্যাপাসিটরের মাইনাসের সঙ্গে কালেক্টরটা আমরা এভাবে সোল্ডারিং করে দিব। এবার ট্যানজিস্টরের বেস যেটা মাঝের অংশ, এখানে দেখেন এই যে এই রেজিস্ট্যান্সগুলো একটু বড় করে রাখছি আমি। তো এগুলো ঠিক কোনাকুনি করে এটা যাবে এই ট্যানজিস্টরের বেজের সঙ্গে, আর এই পাশেরটা যাবে এই ট্যানজিস্টরের বেজের সঙ্গে। ঠিক এভাবে কোনাকুনি করে এটা সোল্ডারিং করে নিব। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম এটা, আর এটা আসবে এর সঙ্গে। এভাবে এটা সোল্ডারিং করে নিব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি সার্কিটটা রেডি হয়ে গেছে। এখানে দেখেন এই যে কোনাকুনি যে এটা সোল্ডারিং করে দিয়েছি, এটা পারলে আপনারা ভিতরে একটু টিউব অথবা এরকম তার দিয়েও এটা করতে পারেন। আমি জাস্ট একটুর জন্য এটা করলাম, সে কারণে আমি এখানে এটা ব্যবহার করলাম না, টিউবটা ব্যবহার করলাম না। তো আপনারা অবশ্যই যখন এটা করবেন তখন এখানে অবশ্যই টিউব ব্যবহার করবেন, অথবা এরকম ইনসুলেটরওয়ালা তার দিয়েও এটা করতে পারেন। যে কোনো এক পাশে করলেই হবে, দুটাতে দেওয়া লাগবে না। তো এখন এখানে কানেকশন দিব। তো কানেকশন দেওয়ার জন্য এখানে 3 ভোল্ট থেকে 5 ভোল্ট ব্যবহার করব। এখানে দেখেন 2 এলইডির প্লাস অংশ যেটা আমি বলেছিলাম, সেই প্লাসে দিব প্লাস কানেকশন, এবং 2 টা ট্যানজিস্টরের ইমিটার যেখানে সংযোগ করেছি সে জায়গায় দিব মাইনাস কানেকশন। তো এটা দিব প্লাস কানেকশন আর এটা দিব মাইনাস কানেকশন। তো কানেকশনটা দিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কানেকশনটা করে নিয়েছি। এখন সুইচটা দিব। হ্যাঁ, দেখেন এটা এভাবে ফ্ল্যাশার হচ্ছে। এটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন।
এখানে আমি লাল এবং নীল বাতি ইউজ করেছি। এখানে বাতির সংখ্যা আরও বেশি ব্যবহার করে আপনারা এটা যে কোনো একদিকে এরকম তীর চিহ্ন দিয়ে যে এদিক যাওয়া বা এদিকে যাওয়া এটা আপনারা এটা বুঝাতে পারবেন। লাইটের সংখ্যা একটু বেশি করে দিলে পারে, এলইডির সংখ্যা একটু বেশি করে দিলে আপনারা এই কাজটা করতে পারবেন। তো চেষ্টা করে দেখেন, এটা প্রজেক্ট হিসাবে খুব ভালো মানের একটা প্রজেক্ট। এটা ছোট্ট, তার কথা বাড়ায় না। কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করবেন বন্ধুদের মাঝে, সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখানে আরেকটা কথা বলে রাখি, এটা আস্তে বা জোরে, যেহেতু এর আগে আমি একটা সিঙ্গেল এটা করেছি, যে আস্তে বা জোরে করার জন্য আপনারা এখানে ক্যাপাসিটারটা ব্যবহার করবেন। যদি আরও স্লো চান তাহলে একটু বেশি মানের ক্যাপাসিটার ব্যবহার করবেন, আর যদি একটু দ্রুত চান তাহলে কম মানের ক্যাপাসিটার ব্যবহার করবেন। আমি এখানে 220 ব্যবহার করেছি, আপনারা এখানে 100 বা 50 ইউএফ ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন। ভোল্ট দিলেই হলো 25, 16, 50 যে কোনো ভোল্ট ব্যবহার করতে পারেন। এটা আপনাদের উপর নির্ভর করবে। যদি দ্রুত চান তাহলে ক্যাপাসিটারের মানটা একটু কমে দিবেন, আর যদি তাড়াতাড়ি চান যদি আসতে চান তাহলে ক্যাপাসিটারের মানটা একটু বেশি করে দিবেন। 1000, 2200 যেটা আপনাদের প্রয়োজন পড়বে ঠিক সেই মানের ক্যাপাসিটার আপনারা এখানে ইউজ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।